হাই বন্ধুরা, তো আমার 9 মাসের স্বাদ খাওয়া হয়ে গেল। খুব একটা মানে আয়োজন করা হয়নি, এটা ঘরোয়াভাবেই করেছে, কারণ প্রচণ্ড গরম। এই গরমে আমারও ভীষণ অস্বস্তি করছে, আর মায়েরও শরীর খারাপ। তো যেহেতু বাপের বাড়ির স্বাদ খেতেই হয়, তো ঘরোয়াভাবে 9 মাসের একটা স্বাদ দেওয়া হলো। তো আর বেশি দেরি নেই। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন শুধু অপেক্ষা যে কবে সেই ছোট্ট অতিথি আসবে আমাদের ঘরে। তো আমি সেই অপেক্ষাতেই দিন গুনছি। তো এটাই ছিল আমার বাপের বাড়ির 9 মাসের স্বাদ। আপাতত আমার পুরোপুরি স্বাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরবাড়ি 7 মাসে 9 মাসে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দাদা আশীর্বাদ করলো। এরপর কত কি আয়োজন মা করেছে, বেশ অনেক রকম খাবার দাবারও করেছিল, যেগুলো আমি ভালোবাসি। কিন্তু গরমে আমার পক্ষে সব কিছু বেশ মানে খাওয়া আর কি হয়ে ওঠেনি, ভালোই লাগছে না। মা আশীর্বাদ করছে। মায়ের শরীরটা তো ভীষণ খারাপ, আমি বুঝতেই পারছি। যা গরম পড়েছে, এই গরমে কারোর শরীরই ভালো নেই, আর আমার তো ভীষণই হাঁসফাঁস করছে। আমি মুখ দেখেই বুঝতে পারছো আমার ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের দেখিয়ে দিই কী কী। আমি তো মানে এত খাবার দিয়েছে, এগুলো আমি পুরোপুরি খেতে পারিনি। তো যাই হোক, তোমরাও সবাই প্রে করো যাতে সুস্থভাবে আমার বেবিটা পৃথিবীতে চলে আসে। আর আমিও অপেক্ষার আর কি দিন গুনছি যে কবে বেবিটাকে দেখতে পারবো। বুঝতেই পারছো একজন মায়ের যেটা হয়ে থাকে আর কি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি।